আপনারা সবাই এই মুহূর্তে দেশপ্রেমিক শক্তির কাণ্ডারি জনাব তারেক রহমানকে ধানের শীষে ভোট দিন। অমুকপন্থী তমুকপন্থী বাদ দিয়ে আমাদেরকে বাংলাদেশপন্থী হতে হবে। আসুন আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ, দেশের গণতন্ত্র এবং সাংবিধানিক শাসনকে অব্যাহত রাখার জন্য দেশপ্রেমিক জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করি। ঢাকা 17 আসনের জনগণ গত কয়দিন আমি যেভাবে মানুষের সাথে মিশেছি, আমি পরিষ্কার উপলব্ধি করেছি যে আমার যে ভোট, সে ভোট বিভক্ত করবে এবং সেটা জাতীয়তাবাদী শক্তির ভোটকেই বিভক্ত করবে। এই আশঙ্কা থেকেই এবং আমার দেশপ্রেমিক জাতীয়তাবাদী চেতনা থেকেই আমি জনাব তারেক রহমানকে সমর্থন দিতে এসেছি। আমি ঢাকা 17 আসনের জনগণকে বলি, আপনারা আমাকে যারা সমর্থন করেছেন, আমি বিভিন্ন মসজিদে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি, জনপদে গিয়েছি, তারা আমাকে সমর্থন দিয়েছেন। কিছু কিছু মিডিয়া এইসব প্রচারও করেছেন, তাদেরও ধন্যবাদ। যারা প্রচার করেন নাই তাদেরও ধন্যবাদ, কারণ আমারও সীমাবদ্ধতা আছে, সেই কারণে আপনাদের পাশে আমি দাঁড়াতে পারিনি। আমি বলি, আপনারা সবাই এই মুহূর্তে দেশপ্রেমিক শক্তির কাণ্ডারি জনাব তারেক রহমানকে ধানের শীষে ভোট দিন। আমি বিএনপির সবার আগে বাংলাদেশ স্লোগানকে সমর্থন করতে এসে আমি 17 আসনের আমাকে যারা সমর্থন করেছেন, ভোট দেওয়ার অঙ্গীকার করেছেন, তাদের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আহ্বান জানাই, যারা আমাকে ডাব মার্কায় ভোট দিতে চেয়েছেন তারা ধানের শীষে ভোট দিলে আমাকে ভোট দেওয়া হবে। আমাকে ভোট দিলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে। এর বাইরে, ধানের শীষের বাইরে ভোট দিলে বাংলাদেশ সেই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমরা দেশ বিরোধী কোনো শক্তিকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না। আমাদের আরও দুজন যে প্রার্থী ছিলেন, জনাব মোহাম্মদ রাশেদুল হক আনারস মার্কা প্রতীক দিয়ে যিনি নির্বাচন করছেন, এবং আরেকজন মঞ্জুর হুমায়ুন, উনি আপেল মার্কা দিয়ে নির্বাচন করছে। এই দুইজন এই মুহূর্তে ঢাকা নাই, ঢাকার বাইরে আছেন। সেই কারণে ওনারা দুইজনেই টেলিফোনের মাধ্যমে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলেছেন, এবং কথা বলে তারাও তাদের সমর্থন ব্যক্ত করেছেন, এবং চেয়ারম্যানের পক্ষে তারা আপনাদের মাধ্যমে তাদের শুভাকাঙ্ক্ষী, তাদের সমর্থনকারী যারা আছে তাদেরকে আগামী দিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন।